গরমের শুরুতে লোডশেডিং বেড়ে যাওয়ায় ভোগান্তি বাড়ছে। গত কয়েকদিন ধরে সারা দেশে বিদ্যুৎ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। দিন ও রাতের বড় একটা সময় বিদ্যুৎ থাকছে না। তবে শহরের তুলনায় পল্লী এলাকায় লোডশেডিংয়ের অভিযোগ বেশি। বিদ্যুতের আসা যাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রায় নেমে এসেছে দুর্ভোগ। খুলনা বিভাগের মধ্যে সাতক্ষীরা, মেহেরপুর ও মাগুরায় লোডশেডিং বেশি। মেহেরপুরে পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় দিনে ৮ থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। সাতক্ষীরায়ও একই পরিস্থিতি। কুড়িগ্রামে লোডশেডিং বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক। নেসকো লিমিটেডের দৈনিক গড় চাহিদা 8.5 থেকে 9 মেগাওয়াটের বিপরীতে 1.5 থেকে 2 মেগাওয়াট ঘাটতি থাকায় দিনে 4 থেকে 5 বার পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে। অন্যদিকে সবচেয়ে বড় গ্রাহক নিয়ে চলা কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতের লোডশেডিং আরও বেশি। বিদ্যুৎ বিভ্রাটের আরও খবর জানবো খুলনা এবং কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই যেতে চাই খুলনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, গরম আসতে না আসতেই তো লোডশেডিং বেড়ে যাওয়ার অভিযোগ করা হচ্ছে, বিশেষ করে পল্লী এলাকাগুলোতে। দুর্ভোগের চিত্র কি জানাবেন? আপনি জানেন যে খুলনা যে দুইটি প্রতিষ্ঠান রয়েছে যারা বিদ্যুৎ সরবরাহ করে থাকে, সেটা হচ্ছে শহর এলাকায় যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজো পার্টিকো এবং গ্রাম অঞ্চলে পল্লী বিদ্যুৎ সরবরাহ করছে। এবং এখানটায় বলা যায় যে ওজো পার্টিকোর যে হিসাব অনুযায়ী এখানটায় 500 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। সেক্ষেত্রে যে চাহিদা, সেই চাহিদা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরবরাহ কম থাকা লোডশেডিংয়ের সৃষ্টি হচ্ছে। আপনার কথা বলে এখানে যারা রয়েছেন, আসলে খুলনায় কত সময় লোডশেডিং থাকছে? সারা বিশ্বে যখন একটি অস্থিরতা অবস্থা বিরাজ করছে, তখন খুলনায় কম বেশি 3 রাত 24 ঘন্টা, হয়তো 1.5 থেকে 2 ঘন্টা আমরা বিদ্যুতের অভাব বোধ করছি। কারণ সমগ্র বিশ্বেই এই জ্বালানি সংকটের কারণে আজকে সারা পৃথিবীতে যুদ্ধ অবস্থা। আমরা বিশ্বাস করি যুদ্ধ নয় শান্তি চাই, শান্তি চাই যুদ্ধ নয়। অচিরেই এই অবস্থার অবসান হলে বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করছে এই তেলের সংকট যাতে না হয়, তেল আমদানি করে বাংলাদেশের চাহিদা যাতে পূরণ হয়। সেই ধন্যবাদ আপনাকে। কথা বলবো আসলে যে লোডশেডিংয়ের কী অবস্থায় আছে, কী ধরনের ভোগান্তি পাচ্ছেন আপনারা? লোডশেডিং মূলত এটা তো আমাদের দেশের কোনো সংকট নয়, এটা আন্তর্জাতিক একটা সংকট, যে কারণে আমরাও কিছুটা পড়ছি। তবে সারাদিনে 2-1 ঘন্টা খুলনায় লোডশেডিং হচ্ছে, এটা স্বাভাবিক, এটা আমাদের মেনে নিতেই হবে। কারণ আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, এর এফেক্টে এসে আমাদের দেশে পড়ছে। আর আমাদের নতুন সরকার আপ্রাণ চেষ্টা করতেছে যাতে সংকট কাটায় ওঠা যায়, সেই জন্য আর কি। ধন্যবাদ আপনাকে। এবং যারা রয়েছেন, বিশেষ করে সাধারণ মানুষ যে লোডশেডিং, সেই লোডশেডিংয়ের যে থেকে মুক্তি চায় এবং তারা দাবি করছেন বিশেষ করে যে আন্তর্জাতিক পর্যায়ের যে যুদ্ধ চলছে ইরান এবং আমেরিকা স্টাইলে, সেই যুদ্ধের অবসান হবে, যার মধ্য থেকে জ্বালানি সরবরাহ যথাযথ মিলবে এবং লোডশেডিংয়ের অবসান হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছে তৃণমূল থেকে সাধারণ মানুষরা। এটা ছিল সর্বশেষ অবস্থা। কৌড়ি। আমিরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ওয়াহিদুজ্জামান তুহিন রয়েছেন কুড়িগ্রাম থেকে। তুহিন, খুলনায় লোডশেডিংয়ের ভোগান্তির খবর আমরা জানছিলাম, কুড়িগ্রামে কি চিত্র সব মিলিয়ে জানাবেন? জি কৌরি, আসলে কুড়িগ্রামের যে চিত্র সেটি আমার খুলনার সহকর্মী যেমন জানাচ্ছিলেন যে এটি আসলে শহর গ্রাম সবখানে বিদ্যুতের পরিস্থিতি একই দাঁড়াচ্ছে। তবে কুড়িগ্রামে একটু ব্যতিক্রম। আমরা জানি যে কুড়িগ্রামের কৃষি প্রধান জেলা হওয়ায় এখানে সেচ মৌসুম চলছে, এডি সেচ মৌসুম চলছে। এই মৌসুমে কিন্তু বিদ্যুতের বেশ চাহিদা থাকে এই সেচের এই জায়গাতে। তো যেটি বিদ্যুৎ বিভাগ যেটা জানাচ্ছিল যে পল্লী বিদ্যুতের এরিয়া সবচেয়ে বড় এরিয়া হয়, এখানে যে কয়েক লাখ গ্রাহক রয়েছে, সেখানে তাদের যে বিদ্যুৎ সিস্টেম, যেটি তারা বলতেছে যে গড়ে তাদের প্রায় 25% ঘাটতি থাকতেছে তাদের যে বিদ্যুৎটা তাদের চাহিদার অনুযায়ী। তো সেই 25% ঘাটতি মেটাতে তাদেরকে দৈনিক 7 থেকে 8 বার পর্যন্ত লোডশেডিংয়ের আওতায় ফেলাতে হচ্ছে। সে কারণে দিনের প্রায় বলা যায় যে 1 ঘন্টা পর পর তাদের বিভিন্ন ফিডারে লোডশেডিংয়ের মাধ্যমে সেটিকে তারা সমন্বয় করতেছে। তো এই কারণে তারা বলতেছিল যে আসলে শেষ মৌসুমের যে
দিনের বেলা যে শেষ সেটি কিছুটা বিঘ্ন ঘটতেছে। তারা পরামর্শ দিচ্ছিল যে রাতে যেহেতু কিছুটা হলেও বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন পাওয়া যায়, সেখানে কৃষকদের তারা রাতের বেলা সেচ পাম্প চালানোর জন্য বলতেছে। আমরা বলতে পারি এক কথায় দিনের সেচ পাম্প মোটামুটি খুব একটা চালার মতো উপযোগী বিদ্যুৎ পাচ্ছেন না, তারা জানছেন। অন্যদিকে নেস্কো যেটি রয়েছে সদর এলাকা রয়েছে, জেলা সদর এলাকা, নেস্কোরও একই অবস্থা। তারাও জানাচ্ছিল যে আসলে বিদ্যুতের যে চাহিদা তাদের প্রায় 1.5-2 মেগাওয়াট ঘাটতি থাকায় তারাও সেভাবে 4 থেকে 5 বার লোডশেডিংয়ের মাধ্যমে সেটি পূরণ করতেছে। যদিও জেলায় ভারী শিল্প কলকারখানা নাই, তারপরও যে ক্ষুদ্র এবং ছোট যে শিল্প কলকারখানা রয়েছে তারাও দিনের বেলায় যে তারা কাজ করবে সেটা লোডশেডিংয়ের কারণে তাদেরও বেশ ভোগান্তির পোহাতে হচ্ছে। এছাড়া আবাসিক যে গ্রাহকরা রয়েছে তারাও একই অভিযোগ, যেখানে গ্যাসের যে সংকট থাকার কারণে তারা অনেকটা আবার বিদ্যুৎ নির্ভর হয়ে পড়েছিল। সেই লোকগুলো, সেই আবাসিক গ্রাহকরাও তারা যখন বিদ্যুতের লোডশেডিংয়ে পড়তেছে তাদের দুই কুলেই তাদের যে সংকট সেটি তারা জানছিল। তো এই পরিস্থিতি যদি উত্তরণের সঠিক পথ হয়তো বা সহসাই মিলবে এরকম প্রত্যাশা করতেছে সকল গ্রাহক। তো কুড়িগ্রামের লোডশেডিং নিয়ে আমার কাছেই ছিল সর্বশেষ। তুহিন, ধন্যবাদ আপনাকে।